অবশ্যই এতদিন আমাদের যে সরকার ছিল সেই সরকারের কাছে আমরা পাই নাই, কিন্তু এখন ডক্টর ইউনূস আসার পরে আমরা একটু আশার আলো দেখতে পারতেছি। আমি পোশাক শ্রমিক উন্নয়ন জনকল্যাণ সংস্থার সভাপতি বিলকিস। আজকে বলতে চাই যে রানা প্লাজার 12 বছর হয়ে গেল, তাও আমরা আজ রানার কোনো বিচার পাচ্ছি না। আমাদের আজকে রানার বিরুদ্ধে বা রানার সাথে যারা জড়িত আছে তাদের আমরা যেই দাবিগুলো নিয়ে আসছি সেটা হচ্ছে রানা সহ যারা আইনের আওতায় তাদের শাস্তি দেওয়া হোক, যারা রানা প্লাজায় আহত এবং নিহত তাদের সন্তানদের লেখাপড়ার সুব্যবস্থা করে দেওয়া হোক। আমাদের শ্রমিকের ন্যূনতম যে মজুরিটা সেই মজুরিটা যেন আমরা সঠিকভাবে পাই, এবং আমরা আজকে এই রানা সহ যেন আর কোনো মালিক যেন এরকম বিল্ডিং না করে, এবং বাংলাদেশের কোথাও যেন এরকম আমরা শ্রমিকরা নিহত না হই, এর বিচার নিয়েই আজকে আমরা এই প্রেস ক্লাবের সামনে আমার সংগঠনের মাধ্যমে আসছি। অবশ্যই এতদিন আমাদের যে সরকার ছিল সেই সরকারের কাছে আমরা পাই নাই, কিন্তু এখন ডক্টর ইউনূস আসার পরে আমরা একটু আশার আলো দেখতে পারতেছি। কারণ উনি আসার পরে আমাদের জন্য যা হোক একটু কিছু করছে। আমরা চাই যে বিগত দিনগুলোতে উনি আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবে। ওনার এই সহযোগিতার মাধ্যমেই আজ আমরা আশ্বাস পেয়ে আজ আমরা প্রেস ক্লাবের সামনে আসছি। আমরা সরকারের কাছে আমাদের দাবি যে সে যেন আমাদের সব দিক দিয়ে সহযোগিতা করে, আমরা সাধারণ শ্রমিক যেন বাঁচার মতন মজুরি পাই, আমরা যেন ভালোভাবে বাঁচতে পারি। আমাদের টাকা পয়সা চাই না, আমরা যেন একটু মান সম্মান নিয়ে ভালোভাবে আমাদের নিরাপত্তা দিয়ে যেন আমরা ছেলে মেয়ে নিয়ে ভালোভাবে থাকতে পারি, এইটাই ওনার কাছে আমাদের দাবি।